অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো বং মিডিয়া উজ্জ্বলের ব্যাপারে। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে সুমিত গাঙ্গুলি একটি ব্রডকাস্টে বং মিডিয়ার ব্যাপারে বেশ কিছু নেগেটিভ কথাবার্তা বলে, যেটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সেটার জন্যই বং মিডিয়া উজ্জ্বল সুমিত গাঙ্গুলিকে ফোন করে এবং সে জানতে চায় যে কী অ্যাকচুয়ালি কী হয়েছে। তো সেটার ব্যাপারে সুমিত গাঙ্গুলি বলে যে না, এটা একটা নর্মালি কনভারসেশন হচ্ছিল, সেখানে ক্যামেরা অফ করে হয়তো সেই কথাবার্তাগুলো বলছিল নর্মালি যেরকম সাধারণত সবার সাথে বলে থাকে, কিন্তু সে জানতো না যে ক্যামেরা অন আছে। এছাড়া অন্যান্য অনেক বিষয় নিয়ে উজ্জ্বল ভিডিওতে বলে। তো ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা কি দেখে আসতে পারো। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। আরেকটা কথা বলে যে চুলটা নাকি এরকম করি করি ভাই, ভালো লাগে। সবার একটা পার্সোনালিটি আছে না? এখানে খারাপের কি হলো? বমিটাও যদি খুব ভাব হয়েছে, ওর সেই ভাব দূর থেকে বিবেচনা না করে একবার পাশে এসে দেখবে, ভালোবেসে ফেলবে। যারা যারা জীবনে মিট করেছে আমার সঙ্গে তারা কমেন্ট করে দেখি সত্যি কি ভাব। বন্ধু বান্ধবের মাঝে ইয়ার্কি ঠাট্টা হয়। ইভেন সুমিত গাঙ্গুলি কল করে আমার টিমকে বলেছে, কি বলেছে তোমার শোনো। তার ইয়ার্কি মারছি, মজা করছি, সেইটা আমি বললাম যে এই ভাই এটা রেকর্ড করেছি, আমি এটা বললাম এটা রেকর্ড করেছি তো, এটা এমনি ইয়ার্কি মারছিলাম বসে। ওরা যে রেকর্ডিং চালু রেখেছে সেটা আমি জানি না। আমার বোঝা উচিত ছিল যে ক্যামেরার সামনে বসে কথাটা বলছি, যে ক্যামেরাগুলো আছে ওরা যে টিপে দিয়েছে এবং সেটা রেকর্ড করে নিয়েছে এবং সেটা ছেড়ে দিয়েছে। উজ্জ্বলের ছাগল, হ্যাঁ ছাগল এরকম করে, চুলটা এরকম করে, এরকম মজা আমরা সবাইকে নিয়ে করি। আমরা প্রসেদকে নিয়েও করি, দেবকে নিয়েও করি, সবাইকে নিয়ে করি, তাই না? তো সেই মজাটাই করেছে, ওরা জিজ্ঞাসা করেছে। ব্যাস, এবার সেটা যে ওরা এরকমভাবে চেপে দেবে, এটা অসভ্যতা। আমি বললাম তোরা অসভ্যতা করলি, আমি কিন্তু শোধ নেবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। ওকে উজ্জ্বলকে বলিস রাগ না করতে। না না, লজ্জায় ফোন করিনি, আমি কিছু বলিনি। কি বলবো বলতে, আমার নিজের খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এরপরে বলার কিছু আছে? নেক্সট কথা বলবো ইট সাহিলের ব্যাপারে। তো রিসেন্টলি দেখা গেছে ইট সাহিল তার চ্যানেলে অনেক দিন বাদে একটি ভিডিও পোস্ট করেছে এবং সেই ভিডিওটি সম্পূর্ণ অন্য ধরনের, কেননা এখন রাজ্যের যে পরিস্থিতি, প্রায় 26,000 লোকের চাকরি গেছে, সেটা নিয়েই সে আলোচনা করেছে। সেখানে সুপ্রিম কোর্ট ঠিক না ভুল বিভিন্ন বিষয় নিয়ে সে আলোচনা করেছে। তো ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা কি দেখে আসতে পারো। এটা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট রায়ের মধ্যে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যারা যোগ্য প্রার্থী তাদেরকে বেতন ফেরত দিতে হবে না। এবার তোমরা বলছে কি যে সুপ্রিম কোর্ট যখন যোগ্য প্রার্থীদেরকে বেতন ফেরত দিতে না বলার ডাইরেকশন দিচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট নিশ্চয় জানে কে যোগ্য কে অযোগ্য, তাহলে আবার 25,000কে কেন বাদ দিল? ঘটনাটা এমন নয়। 3 মাস যে স্টেট গভর্নমেন্টকে সময় দিয়েছে যে 3 মাসের মধ্যে নিয়োগ করতে, সেই 3 মাসে আবার যারা চাকরি হারিয়েছে তারা যখন আবার অ্যাপ্লাই করবে, করে নতুন ভাবে চাকরি পাবে তাদের নিজের যোগ্যতায়, সেই প্রার্থীগুলো হবে যোগ্য প্রার্থী। এটাই হচ্ছে অযোগ্য আর যোগ্য প্রার্থীদের ডেফিনেশন। আর সেই যোগ্য প্রার্থীদেরকে টাকা রিটার্ন দিতে হবে না, তারা আবার পুনরায় চাকরি পাবে। আর যারা এই পরীক্ষায় বাদ হয়ে যাবে তারা হবে অযোগ্য প্রার্থী, তাদেরকে কিন্তু বেতন ফেরত দিতে হবে উইথ আ রেট অফ ইন্টারেস্ট, যেটা সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে। নেক্সট কথা বলবো ফুডি গ্রেডকে নিয়ে। তো রিসেন্টলি ফুডি গ্রেড চেন্নাই অ্যাপেলোতে গেছিলো তার বাবার ডাক্তার দেখানোর জন্য, আশা করি তোমরা সবাই জানো। তো সেখানে গিয়েও সে রীতিমতো ভিডিও করেছে, আর সেই জন্যই নাকি কেউ বা কারা অ্যাপেলোর কর্তৃপক্ষকে ফোন করে জানিয়েছে বা কমপ্লেন করেছে। এবার কে কমপ্লেন করেছে আমি তো জানি না, তবে তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা কি দেখে আসতে পারো। আর কে কমপ্লেন করতে পারে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও। ওটি ডিপার্টমেন্টের যে হেড নীলকমল স্যার, ওনাকে ফোন করে কন্টিনিউ ডিস্টার্ব করেছেন, আমার নামে কমপ্লেন করেছেন। শুভজিৎ আপনাদের অ্যাপেলোতে গিয়ে ভিডিও বানাচ্ছে, আপনাদের অ্যাপেলোর ভেতরের কথা বলে দিচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, আমার নামে কন্টিনিউ কমপ্লেনের পর কমপ্লেন। ওই মানুষটা আমাকে মিথ্যে কথা বলেনি, ওই মানুষটাকে আমাকে নিজে তার হোয়াটসঅ্যাপে তার মুখটা আমি দেখেছি, তার বাংলার পাঁচের মতন মুখটা আমি দেখেছি। আমি বলবো যে খুব সুন্দর ড্রেস আপ করে নিলাম, ব্লেজার পরে নিলাম, কোট প্যান্ট পরে নিলাম, মানে মানুষটা ভালো হয়ে গেলাম, সেটা না। ঠিক আছে, আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু সাধারণ মানুষ কোটি কোটি টাকার মালিক নয়। আমি কোটি কোটি টাকার মালিক নই। আমি প্রত্যেকের জন্য এই ভিডিওটা বানিয়েছি, আপনার জন্য নয়। আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। নেক্সট কথা বলবো অমিতের ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা সবাই জানো অমিত আর ফাজিল টিমের সঙ্গে কাজ করছে না, যেটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এবং সেখানে দেখা গেছে ফাজিল টিম অ্যাকচুয়ালি জানি না তাদেরকে কেন ছেড়ে দিয়েছে অমিত। তবে রিসেন্টলি দেখা গেছে অমিত একটি ভিডিওর মাধ্যমে জানায় যে তার উপর নাকি অত্যাচার করা হতো। এছাড়াও অন্যান্য অনেক বিষয়ে অ্যালিগেশন লাগিয়েছে। ভিডিওটির কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এর হাইটে দেখুন 23 বছর বয়স, এর সাথে কি প্রতারণা করা ঠিক হয়েছে? আপনারাই বলুন, আমাদের কিছু বলা লাগবে না। অমিতের মুখ দিয়ে শুনুন কিভাবে প্রতারণা করা হয়েছে। বলো বলো। হ্যালো গাইস, আমাকে ঠকিয়েছে আর মেরে নিয়েছে। আর আমার বাবা মাকে মাঠে, আমার বাবা সবজি ব্যবসা করতো, শ্মশান নিয়ে গেছে গলসিতে, লোক ধরে আমাকে বাবাকে মারতে গেছিল। তারপরে আমি ভিডিও করবো না বলে আমাকে মারতে গেছিল। বিচারটা তুমিই করো, তোমাকেই করতে হবে বিচারটা, আমার করার নেই। তোমাকেই করতে হবে, এই বিচারটা করতে হবে, না করলে আমি ফাঁসি দেবো। দেখো গাইস, দেখো একটু অমিতের কথাগুলো শোনো, আমার তোকে শিখিয়ে দিইনি না, আমাকে বুঝিয়েছি, অমিতের মুখ দিয়ে শোনো। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই।